শিবিরের একজন নেতা আকাশ চৌধুরী একজন নারী কর্মীকে তিনি হেনস্থা স্বীকার করেছে, কিন্তু শিবির এটাকে কোনোভাবে স্বীকার করছে না। বরং আমরা দেখেছি 5 তারিখের পর থেকে এই প্রথম আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের উপর প্রকাশ্যে হামলার ঘটনা 5 তারিখে এই প্রথম আমরা দেখেছি। এবং এই হামলার মাধ্যমে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রথম বাংলাদেশের দখলদারিত্বের রাজনীতি ছাত্র শিবির কায়েম শুরু করেছে। এবং এটা এর আগে আমরা দেখেছি চট্টগ্রাম পলিটেকনিক্যালও হয়েছে, তারপরে হচ্ছে ঢাকা পলিটেকনিক্যালও তারা এটা শুরু করেছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যত প্রোপাগান্ডা করার দরকার সেটি শিবিরের বিভিন্ন পর্যায়ের বোর্ড আইডি থেকে তাদের শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এটি করে থাকে। আমরা স্পষ্টভাবে যেটি বলতে চাই, শিবির 5 তারিখের পরবর্তী সময়ে সর্বপ্রথম ক্যাম্পাসের দখলদারিত্বের রাজনীতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের উপর হামলা করে।